রাজ্যপালের বাসভবনে অস্ত্র রয়েছে এরকম একটি স্টেটমেন্ট দিলেন, সেই স্টেটমেন্টটা যদি ফলস হয় তাহলে তো এটা কোন স্টেটমেন্ট যদি ফলস হয়? মানে এই রাজ্যপাল আপনি প্রথম থেকে অ্যাপ্রিহেন্ডেড প্রথম থেকেই আপনি ভেবে নিচ্ছেন যে ফলস কেন? রাজ্যপাল নিজে দাঁড়িয়ে থেকে সার্চ করিয়ে আমার বাড়িতে অস্ত্র থাকে, আমার বাড়িতে অস্ত্র থাকলে আপনি কমপ্লেন করলেন কৌশিক শীলের কাছে একটি অস্ত্র আছে, আমি নিজে পুলিশকে রেখে বললাম দেখুন আমার কাছে অস্ত্র আছে কিনা, আমি অস্ত্রটাকে রেখে দিয়ে বলবো দেখুন অস্ত্র আছে কিনা, আমি অস্ত্রটাকে আগে সরিয়ে দেবো। স্বাভাবিক বুদ্ধিতে কি বলে? হঠাৎ করে অস্ত্র স্বাভাবিক বুদ্ধিতে কি বলে? অস্ত্র কেন এসেছে সে প্রশ্ন পড়ে, আমি সে প্রশ্নে পড়ে আসি, আমি সে প্রশ্নের উত্তর পরে দেব। কিন্তু আগে আপনি বলুন যে আপনি আমার এগেনস্টে কমপ্লেন করলেন যে কৌশিক শীলের কাছে অস্ত্র আছে, সেটা ফলস কমপ্লেন হোক ঠিক কমপ্লেন হোক, সময় বলবে, তদন্ত বলবে, সেটা পাঠাবার দায় কার ছিল? যদি কল্যাণ ব্যানার্জি এটা বলে থাকেন তাহলে স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ বা তাদের করা উচিত ছিল, সেটা হলো না। রাজ্যপাল নির্দিষ্ট সময় পরে, রাজ্যপাল সঙ্গে সঙ্গে বললেন না কেন? নির্দিষ্ট সময় পর রাজ্যপাল তিনি বলছেন আসুন সেন্ট্রাল ফোর্স আসুন, বাংলার পুলিশ একসঙ্গে আসুক, এসে তদন্ত করে দেখুন আমার ঘরে অস্ত্র আছে কিনা। রাজ্যপাল ভবনের মতো একটা সিকিউর জায়গায় অস্ত্র ঢুকলে তাহলে তো পশ্চিমবঙ্গ পুলিশের দায়বদ্ধতার অভাব মনে হয়। কেন পশ্চিমবঙ্গের পুলিশের দায়বদ্ধতার অভাব? কেন আজকে আপনার পশ্চিমবঙ্গ পুলিশের দায়বদ্ধতা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা মানে, তাদের ছোটখাটো কুঁচো নেতার পেছনে যদি সেন্ট্রাল ফোর্স দেন তাহলে রাজভবন কারা দেখেন? সেটা তো ভাবতে হবে। রাজ্যপাল যখন সঙ্গে বাইরে বেরোচ্ছেন পিছনে কারা থাকে? তার প্রোটেকশনের জন্য কারা থাকে? রাজভবন বলেছে, রাজভবন বলবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে আজকে রাজ্যপাল কমপ্লেন করেছেন, আজকে একটা কমপ্লেন করেছেন, সেই কমপ্লেন যদি এফআইআর হিসেবে ট্রিট হয়, কল্যাণ ব্যানার্জি তার প্রেস ব্রিফিংতে বলে দিয়েছেন যে আমি আইনিভাবে লড়বো, আমি এটা নিয়ে যাবো এবং আমিও পাল্টা কেস করবো। দেখুন না সময় কি বলে। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকেই বলেছেন আরো একটি কথা, যে রাজ্যপালকে একরকম শাসকের ভূমিকাতেই বলেছেন যে উনি যতবার বিরোধী কথা বলবেন, অর্থাৎ বাংলা বিরোধী কথা বলবেন, রাজ্য বিরোধী কথা বলবেন, স্বৈরতান্ত্রিক হয়ে কথা বলবেন, ততবারই তিনি মুখ খুলবেন এবং যত কথা বলবেন ততগুলো বাংলার মানুষের ভোটে নির্বাচিত একজন সাংসদের দায় এবং দায়িত্ব যে এলাকার উন্নয়ন থেকে শুরু করে বাংলার মান মর্যাদা সংস্কৃতিকে বজায় রাখা। ঠিক আছে, আজকে রাজ্যপাল যদি তার সাংবিধানিক পদকে ব্যবহার করে তিনি যদি নির্লজ্জের মতো বিজেপির মুখপত্র হন, তাহলে বাংলার প্রতিটি সাংসদের উচিত দল মত নির্বিশেষে সেই রাজ্যপালের এগেইনস্টে কথা বলা। কারণ এই রাজ্যপাল বাংলার মানুষের জন্য কোনোদিন মুখ খোলেননি, ভালো করে এটা শুনে রাখুন। বাংলা যতবার বঞ্চিত হয়েছে সেই বঞ্চনার কথা যখন সেন্ট্রাল গভর্নমেন্টকে বলা হয়েছে, পাশাপাশি রাজ্যপালকে বলা হয়েছে, করেন তিনি সোচ্চার হয়েছেন বাংলার আইন শৃঙ্খলা নাকি শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তিনি এই বলে সোচ্চার হয়েছেন, তিনি প্রেস ব্রিফ করেছেন। অথচ অভয়ার মৃত্যুর পর যে বিল, কঠোরতম বিল ধর্ষকদের বিরুদ্ধে, সেই বিলের পক্ষে সওয়াল করেননি। এরপর রাজ্যপালের ভূমিকা কি বাংলার মানুষের কাছে? কেন আছেন রাজ্যপাল বাংলায়? কি করতে? রাজ্যপাল কতটা স্টেট গভর্নমেন্টের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে লিয়াজো মেনটেন করছেন, তার কাজ তো তাই। স্টেট গভর্নমেন্টের প্রাপ্য থাকলে, স্টেট গভর্নমেন্টের কোনো বক্তব্য থাকলে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বলা এবং সেটাকে আদায় করে নিয়ে আসা, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো বক্তব্য থাকলে সেটা নেগোসিয়েট করা। দুই ফেডারেল স্ট্রাকচারে এই স্টেট গভর্নমেন্টের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কোথায় করছেন রাজ্যপাল? একটা জিনিস দেখান তো, একটা ইনস্ট্যান্স দেখান যে রাজ্যপালের মধ্যস্থতা, একটা দেখান। রাজ্যপাল বলেছেন, আমি বলছি না তৃণমূল কংগ্রেসের হয়ে বলতে হবে, যারা 100 দিনের কাজ করে তারা সবাই তৃণমূল কংগ্রেস নন। অনেক প্রান্তিক বিজেপি সাপোর্টার আছেন যাদের বাড়ির লোকেরা যারা 100 দিনের কাজ করে, তারা টাকা থেকে বঞ্চিত কেন? অনেক সিপিএম বাড়ির মানুষ রয়েছেন, সিপিএম সমর্থক রয়েছেন যারা 100 দিনের কাজ করেন, তারা বঞ্চিত কেন? কেন বঞ্চিত? এর উত্তর রাজ্যপাল দিতে পারবেন? রাজ্যপাল বাংলায় বসে আছেন, বাংলা তাকে খরচা দিয়ে তাকে রেখে দিয়েছে, খাওয়াচ্ছে, ঘোরাচ্ছে, সব করছে, তার প্রোটেকশন থেকে আরম্ভ করে সব। রাজ্যপাল রাস্তা দিয়ে গেলে বাংলার পুলিশ রাস্তার ধারে ধারে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকছে, যাতে না সেখানে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি হয়। সেখানে কি হয়, সাধারণ মানুষ তার জন্য বিপদে পড়ছে, গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এই হচ্ছে। রাজ্যপালের ন্যূনতম দায়বদ্ধতা আছে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি। তাহলে কিসের রাজ্যপাল? রাজ্যপাল তো দেখেছিলাম গোপাল কৃষ্ণ গান্ধী, বাংলা তো দেখেছে, বাংলায় এর আগেও রাজ্যপাল দেখেছে, বহু রাজ্যপাল দেখেছে। এদের মতো নির্লজ্জ বিজেপির পাপেট কোনোদিন আসে।
আপনারা আজকে গোপাল কৃষ্ণ গান্ধীর কথা বললেন এবং আজকে সিভি আনন্দের পার্থক্যটা দেখালেন। না, আমি দেখাই আমি শুনুন প্রথম কথা ন্যারেটিভ করবেন না, একদম পরিষ্কার করে বলছি, বাংলার মানুষ দেখেছে, বাংলার মানুষ দেখেছে। এটা তো বাংলা মানুষের না, বাংলার মানুষের মুখপত্র আমি নই, বাংলার মানুষের মুখপত্র রাজ্যপালের কথা বলছেন, বাংলার মানুষের কাছে, বাংলার মানুষের মুখপত্র, বাংলার মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, আমরা দায়বদ্ধ, বাংলার মানুষের কাছে আমাদের উত্তর দিতে হয়। বাংলার মানুষ, আমার কনস্টিটিউশন, আমার শ্রীরামপুর লোকসভার কোনো মানুষ বিপদে পড়লে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই ব্যাপারে দায় এবং দায়িত্ব নিতে হয়। আমার গ্রামের কোনো মানুষ বিপদে পড়লে আমার এখানকার নির্বাচিত সদস্য সেই ব্যাপারে দায় এবং দায়িত্ব নেন। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা দায় দায়িত্ব নিচ্ছি, আজকে এখনো পর্যন্ত বসে এসআইআর এর ফর্ম ফিল আপ করছি। আমি জানি না আমার কাছে যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করতে আসছেন তারা তৃণমূল কংগ্রেসের ভোটার, বিজেপিকে ভোট দেবেন না সিপিএমকে ভোট দেবেন, কিন্তু তাদের রাইট, ভোটাধিকারের যে অধিকার, সেটা থেকে তারা যাতে বঞ্চিত না হন তার জন্য সেটা আমরা করে দিচ্ছি, এটা দায়বদ্ধ। শেষ একটি প্রশ্ন বা স্টেটমেন্ট যেভাবেই ধরুন, আজকে সিভি আনন্দকে বাদ দিলেও ঠিক এর আগের যিনি রাজ্যপাল ছিলেন, পরবর্তীকালে উপরাষ্ট্রপতিও হয়েছিলেন, প্রাক্তন উপরাষ্ট্রপতি এবং প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর, তার পক্ষেও তো তৃণমূল কথা বলেনি, বারবার ভুল করছেন আপনারা। আপনাদের প্রথমে ওই তো বলছেন, আপনারা একটা ন্যারেটিভ নিয়ে এসেছেন, আপনি ন্যারেটিভটাকে মাথা থেকে বাদ দিয়ে দিন। আপনি যদি এর আগের রাজ্যপালের কথা বলেন, আমি বলবো এতগুলো রাজ্যপাল এসেছে। তৃণমূল কংগ্রেস 1998 গঠন হবার পর অনেক রাজ্যপাল এসেছে, তাহলে শেষ এই রাজ্যপাল। আজকে ভারতবর্ষের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল কখনো এককভাবে কখনো কোয়ালিশন গভর্নমেন্ট করে ভারতবর্ষকে চালিয়েছে, তারা বিভিন্ন রাজ্যপালকে ওয়েস্ট বেঙ্গলে পাঠিয়েছেন। কিন্তু এই দলটি, এই বিজেপি দল, এদের কায়েমি স্বার্থ যে যেন তেন প্রকারে ক্ষমতা পাওয়া, ক্ষমতায় আসা, তার জন্য এরা বিভিন্ন এই ধরনের সাংবিধানিক পোস্টগুলোকে পুরোপুরি নিজেদের আওতায়, যেমন নির্বাচন কমিশনকে ব্যবহার করেছেন, যেমন ইডিকে ব্যবহার করেছেন, যেমন সিবিআইকে ব্যবহার করেছেন, তেমন রাজ্যপালকে ব্যবহার করছেন, সমস্ত ক্ষেত্রে ব্যবহার করছেন। তো যারা যারা এর মধ্যে রয়েছেন, যারা যারা বিজেপির মুখপত্র হয়ে বাংলায় ঢুকেছেন, বাংলার মানুষ, বাংলা নির্বাচিত সরকারকে বাংলার মানুষের দায়িত্ব দিচ্ছে, বাংলা নির্বাচিত সরকার তাদের এগেনস্টে বলেছেন, তাদের প্রতিনিধিদের এগেনস্টে বলেছেন। ন্যারেটিভ এটা হওয়া উচিত। রাজ্যপাল মানেই তৃণমূল বিরোধিতা করছে এমনটা নয়। রাজ্যপাল যদি তার সঠিক জায়গা থাকেন তৃণমূল বিরোধিতা করবেন না, তৃণমূলের কেউ বিরোধিতা করবেন। রাজ্যপাল কি সঠিক জায়গায় আছে এটাই আমি বোঝাতে চাইছি। আর এই রকম এই ফেডারেল স্ট্রাকচার নষ্ট করা, এর দায় সম্পূর্ণভাবে নিতে হবে এই সরকারকে, বিজেপি সরকারকে। কারণ এরা মানুষের মাথা মুড়িয়েছে, বিভিন্ন সময় তাদের নির্বাচনী ইশতেহারেতে বিভিন্ন রকম মানুষকে লোভ দেখিয়েছে, তারপর একটা জিনিস দেয়নি। না বছরে 2 কোটি করে চাকরি হয়েছে, না 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ঢুকেছে, না কালো টাকা ফিরেছে, কিছুই হয়নি। জিএসটি নিয়ে যে স্ট্যান্ড ছিল, আজকে নরেন্দ্র মোদী কি বলছেন, আপনি চলে যান না, তখন আমাদের এর আগে প্রধানমন্ত্রী মনমোহন সিং, তিনি বলছেন কোথা দিয়ে ঢুকছে এই জঙ্গিদের হাতে অস্ত্র। আজকে যদি প্রশ্ন করা হয় কোথা দিয়ে ঢুকছে জঙ্গিদের হাতে অস্ত্র, কারা দিচ্ছে ফান্ডিং, সেদিন চেয়ারে ছিলেন না, গুজরাটের মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেছিলেন প্রধানমন্ত্রীর এগেইনস্টে। তা আজকে তো তিনি প্রধানমন্ত্রী, তিনি কটা আটকাতে পেরেছেন? তিনি তো 56 ইঞ্চি ছাতি নিয়ে ঘুরছেন। 56 ইঞ্চি ছাতিতে তার টেনিয়রে কতগুলো এরকম ঘটনা ঘটছে আপনারা বলুন। সুতরাং দেখুন, একটা ব্যাপার আমি পরিষ্কার করে বলে দিই, তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের কাছে দায়বদ্ধ। বাংলার মানুষ, বিজেপির ভালো কাজ যদি কিছু থেকে থাকে, নেই, রাজ্যপাল প্রচার করুন, অসুবিধা নেই। আমরা আটকে দিয়েছিলাম আয়ুষ্মান ভারত, আপনি দেখেছেন আয়ুষ্মান ভারতের স্ক্যাম মধ্যপ্রদেশে। তাহলে বাংলা, শুনুন একটা কথা আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সুতরাং বাংলা আজকে ভাবছে, কালকে সারা ভারতবর্ষ বলবে। এই মিস্টার আনন্দ বোস, ইনি যদি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য কোনো জায়গাতে গিয়ে রাজ্যপাল হন, অবিজেপি স্টেটে যেখানে বিজেপি নেই, সেখানেও একই জিনিস তৈরি হবে। আসলে এদের পাঠানো হয়েছে, কল্যাণবাবু আমার এমপি যে কথা বলেছেন, এদের পাঠানো হয়েছে এই হিসাবেই, এজেন্ট হিসাবেই, ঠিক আছে, যাতে এরা গণতান্ত্রিক প্রক্রিয়াটার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে। সাংবিধানিক পোস্ট, সেখান থেকে দাঁড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করছে। বাংলার মানুষ বলছে, বাবা রাজ্যপালের মতো একটা পোস্ট, এই তৃণমূল কংগ্রেস, আজকে সিপিএম, বিজেপি, সিপিএম বলছে কিনা জানি না, আজকে বিজেপি বিভিন্ন বলছে, আজকে সংবাদ মাধ্যমের মাথার ঘুম উড়ে গেছে। কল্যাণ ব্যানার্জি কেন এই কথা বলেছেন, সংবাদ মাধ্যম তার পেছনে চলছে।
কিন্তু এই আনন্দ বোস কি করেননি, কেন করেননি তার প্রশ্ন কাউকে কোনোদিন সাংবাদিকরা করতে পারেনি, করেননি। যে যেখানে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যে এক্ষুনি আপনি চালু করুন 100 দিনের কাজ, সেখানে আনন্দবাবুর কোনো স্টেটমেন্ট ছিল, কেন দেননি? সুপ্রিম কোর্টের মতো কোর্ট বলে দিচ্ছে, সর্বোচ্চ আদালত বলে দিচ্ছে না এইসব শুনবো না, আপনি 100 দিনের কাজ শুরু করুন, তারপর অন্য কথা, কেন করেন? ঠিক আছে, এগুলো তো ভাবতে হবে। সুতরাং আমি খুব স্পেসিফিক্যালি বলছি, দল আমার যে স্ট্যান্ডে আছে, এসআইআর নিয়ে আমাদের স্ট্যান্ড পরিষ্কার। একটি সঠিক ভোটারের নাম বাদ গেলে চরমতম আন্দোলন হবে, সেটা বিজেপি দেখতে পাবে। আর বিজেপি এ ব্যাপারে সতর্ক হবে কিনা বিহারের পর বিজেপি নিজে ভাববে। আজকে বিহারে যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভোটের রেজাল্ট যাওয়া হচ্ছে, তাতে যে নীতিশ কুমার জিতেছে, তারপরে এই বিশৃঙ্খলা তো হওয়া উচিত, আজকে তো হচ্ছে। কেন হচ্ছে? তাহলে মানুষ যেটা চেয়েছিলেন সেটা হল জনতার আদালত, জনতার দরবার সব থেকে বড় জিনিস। সেটা বাংলায় যদি একই রকম বিহার মডেল খেলতে চান, একই জিনিস হবে। বাংলা আগে থেকে প্রেডিক্ট করে দেবে, বাংলার মানুষ আগে থেকে প্রেডিক্ট করে দেবে, বাঙালিকে অত বোকা ভাবার দরকার নেই। আর বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অবস্থান থেকে তাদের মাটি শক্ত করার উদ্দেশ্যে বিভিন্ন কথাবার্তা বলবেন। এই বাকি যারা আছে তারা তাদের মতো বলে যাক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আপনি একটা ছোট্ট খবর নিন না, এই যে নতুন করে হল যে বিজেপির বিএলএদের অন্য কোনো জায়গায়, আগে যেটা হয়েছিল যে সেই বুথেরই মেম্বার হতে হবে, বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট পলিটিক্যাল পার্টি, তারপর যেটাকে আবার কারেকশন করে নিয়ে আসা হলো অন্য কোনো জায়গার এজেন্ট, মানে অন্য কোনো জায়গার ব্যক্তি, সে আমার বুথের এজেন্ট হতে পারবে, ইন্টারচেঞ্জ সে হতে পারবে। ধরুন এখানে বিজেপির কেউ নেই, কোনো জায়গায় বিজেপি আছে, সেখান থেকে টুক করে তুলে এনে এখানে দিয়ে দেওয়া হলো, সে বিএলওর পিছন ঘুরবে, সে কাউকে চেনে না, জানে না, কিছু জানে না, ভোটার লিস্টের ডিস্ট্রিবিউশন জানে না, এই পাড়া কোথায়, ওই পাড়া কোথায়, সেই পাড়া কোথায় জানে না, তবু বিজেপির দরকার একজন লোক থাকা। আপনি একবার চান তো বিডিও অফিসে গিয়ে যে বিএলওদের সঙ্গে বিএলএর অ্যাসাইন লিস্টটা দেখি, সেখানে কোন কোন পার্টির কোন কোন লোক অ্যাসাইন রয়েছে প্রত্যেকটা বুথে। দেখুন বিজেপির অবস্থা। শুভেন্দুবাবু কি বলে গেলেন পাগল ছাগলের মতো কথা, কখন কি বলছে নিজেই জানেন না, নিজের বাবার নাম ভুলে যাচ্ছেন, মার নাম ভুলে যাচ্ছেন, আবল তাবল হাউ উতাত করে বকে যাচ্ছেন। ঠিক আছে, তা নিয়ে তো আর দল চলে না। আজকে বিজেপি নেতারা কি বলছেন, তথাগতবাবু কি বলছেন তো দল হারবে 26, কিছুই নেই দলে। তাহলে বিজেপি আগে বিজেপিকে কাউন্টার করুন, অসীম সরকারদের সামলাক, তারপর নয় তৃণমূলের কথা বলুন।